সাইকেলে 24 ঘন্টা কাটাতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটবে ভাবতে পারিনি। জল দেওয়া থাকতে পারছি না, মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা হেরে যাব। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। আমি 24 ঘন্টা সাইকেলে কাটাতে চলেছি। আমার কাছে 3টা সাইকেল আছে, আর এই সাইকেলগুলোর মধ্যে কোনটাই আমি 24 ঘন্টা কাটাবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো ভালোই বুঝতে পারছো, কারণ আগের আমি একটা শর্ট ভিডিওতে বলেছি এই সাইকেলটা আমার ভালোও লাগে আর এটা আমি চালাতেও ভালো পারি, তাই আমি এই সাইকেলে 24 ঘন্টা কাটাবো। দেখো এখন আমি সাইকেলে চেপে গিয়েছি আর অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 8টা, আর আমি যদি 24 ঘন্টার আগে সাইকেল থেকে নেমে যাই তাহলে আমি চ্যালেঞ্জটা হেরে যাব। আর হ্যাঁ, এই চ্যালেঞ্জের একটা কঠিন নিয়ম আছে, সেটা হলো এই সাইকেল নিয়ে কোনো গাছের ছায়ায় বা রুমে 5 মিনিটের বেশি থাকতে পারবো না। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, কারণ এই ভিডিওটা অনেকটাই কষ্টের হতে চলেছে। দেখো এখন গ্রামে ঘুরতে বেরিয়েছি। আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি এলাম এখানে। এটা হলো আমাদের গ্রামের ঠাকুর। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর ঠাকুরকে প্রণাম করে আমি এবার এখান থেকে চলে যাব। 24 ঘন্টা সাইকেলে কাটাতে গিয়ে আমার সাথে কি কি হতে চলেছে আমি নিজেও জানি না। এখন আমি এখানে দাঁড়িয়েছি আর জল খাচ্ছি। 24 ঘন্টা কাটানোর জন্য আমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, না হলে হয়তো এই ভিডিওটাই আমার শেষ ভিডিও হবে। কারণ এখন তাপমাত্রা দুপুর 1টা-2টার সময় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। আর এইসব ভাবলে আমার চিন্তা হচ্ছে যে 24 ঘন্টা আমি সাইকেলে কাটাতে পারবো তো। দেখো এখন এসেছি একটা আম বাগানে, আর এখানে আম পেড়ে খাবো। একটা ভালো আম দেখতে পেলাম, কিন্তু এই আমটা তো অনেক দূরে। গাইস আমি আমটা পাড়ার চেষ্টা করছিলাম আর ভাবছিলাম এখান থেকে আমি যদি পড়ে যাই তাহলে আমার হাত পা ভেঙে যাবে। আরে এসব ভাবতে ভাবতে দেখো আমি আমটা পেরে নিয়েছি। এবার চলো এটা খাওয়া যাক। আমার আম খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন তাপমাত্রা একটু কম আছে ঠিকই, কিন্তু আর একটু পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এবারে এখানে এলাম আর এখানে আবারও আমরা দুজনে আম খেলাম। আর আম খাওয়ার পর এখন চলে যাচ্ছি। গাইস আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম বাগানে আম পাড়া হচ্ছে, আর বাগানে যে কাকা থাকে সে আমাদের কিছু আম দিল, সেগুলো ব্যাগে নিয়ে এখন চলে যাচ্ছি। এখন আমি বনের মাঝে, আর এখানে দেখো এতটুকু ছায়া নেই। গাইস কয়েক ঘন্টা পেরিয়েছে, আর তোমরা তো জানোই এখন 9টা-10টার মধ্যেই তাপমাত্রা থাকে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। দেখো রাস্তার মাঝে কাটা পড়ে আছে। এখন সাইকেলের কিছু হয়ে গেলে এই চ্যালেঞ্জটা আমার জিতা আরো অনেকটাই কষ্টের হয়ে যাবে। দেখো রোদে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন এখানে একদমই বাতাস দিচ্ছে না, খুব গরম লাগছে, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। দেখো এখন আমি বন থেকে বেরিয়ে গিয়েছি, আর এখন আমি যাচ্ছি বাজারে। দেখো বাজারে চলে এসেছি, আর এখন অনেক রোদ, তাও বাজারে ঘুরে বলছি, কারণ সাইকেল নিয়ে ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা তো জানোই এই চ্যালেঞ্জের নিয়মেই আছে আমি কোনো ছায়ায় বা রুমের মধ্যে 5 মিনিটের বেশি থাকতে পারবো না। গাইস আমি যখন বাজারে ঘুরছিলাম তখন রাস্তার ধারে এটা পড়ে। গাইস এখন যদি আমি ওখানে যাই তাহলে কি আমার গরম লাগা কমে যাবে? আমি জানি না গাইস, আমি কখনো খাইনি, তবে হ্যাঁ যারা ওইসব খায় তাদেরকে বলতে শুনেছি যে ওটা খেলে নাকি গরম লাগে না। এই কথাটা কতটা সত্য আমি কখনোই জানতে পারবো না, কারণ আমি ওইসব কখনোই খাবো না। তোমাদের মধ্যে কেউ যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও সত্যি কি খাওয়ার পর গরম করে না। আর হ্যাঁ যারা খাও তারা আর খেও না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি জল খেলাম, আরো এগিয়ে যেতে লাগলাম। গাইস দেখো আমার অবস্থা কি হয়েছে। গাইস এই গ্রীষ্মকালে সাইকেলে 24 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জটা নেওয়া সত্যি একটা পাগলামি। এখন আমি রিককে ঠান্ডা কিছু আনার জন্য বললাম, আর দেখো সে এটা নিয়ে এসেছে, এখন আমি এটাই খাচ্ছি। গাইস এখনো পুরো দুপুরটা আছে, আর এখনই মনে হচ্ছে যেন এই চ্যালেঞ্জটা হেরে যাব। গাইস এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি, আর এবার আমি বাড়ি যাচ্ছি। গাইস আমি এতক্ষণ সাইকেল চালিয়ে ভাবলাম যে আমি বিশাল সাইকেল চালাতে শিখে গিয়েছি, তাই আমি সাইকেল নিয়ে মজা করছিলাম। আর হ্যাঁ এসব আমাকে করতেও হবে, না হলে সময়টা পেরোবে কি করে। আর সাইকেল নিয়ে মজা করতে করতে আমি চরম লেভেলে গিয়ে পৌঁছাই, আর তারপর যা হয় আমার সাথে। গাইস এমন হবে ভাবতে পারিনি। এখন আমি সাইকেলটা দেখছি সাইকেলটা কিছু হয়ে গেল কিনা, কারণ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার আগে সাইকেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। এখন দেখো কি অবস্থা হয়েছে আমার। গাইস এবার আমি বাড়ি চলে এলাম।
আর এখন এখানে সাইকেলটা রেখে আমি দুপুরের সময়টা বের করব। এখন আমি ব্যাগ থেকে ছাতা বের করছি। তোমরা তো এই চ্যালেঞ্জের নিয়ম জানোই, 5 মিনিটের বেশি আমি ছাতার নিচে থাকতে পারবো না। গাইস সত্যি বলতে এত গরমে এখন আমার আর কিছুই ভালো লাগছে না। 5 মিনিট হয়ে গিয়েছে আর আমি ছাতাটা রেখে দিলাম। এখন আমি চিপস খাচ্ছি আর জলও খেলাম। গাইস এত গরমে এই চ্যালেঞ্জটা নিয়ে আমি মনে হয় ভুল করেছি। গাইস মাথাটা গরম হয়ে গিয়েছে, জল দেওয়া থাকতে পারছি না, মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা হেরে যাব। কিন্তু এত সহজে হেরে গেলেও তো চলবে না। তোমরা যারা আমার আগের চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো আমার আগের করা চ্যালেঞ্জগুলো কতটা কষ্টের আর কতটা বিপজ্জনক ছিল। আর এই চ্যালেঞ্জটা তো মনে হচ্ছে আগের করা চ্যালেঞ্জগুলোর থেকেও কষ্টের। তারপরেও আমি এই চ্যালেঞ্জটা জেতার জন্য দম থাকতে কম করব না, কিন্তু এখন এখানে থাকা অনেকটাই কষ্টের হয়ে উঠছে। জানি না আর কতক্ষণ এই চ্যালেঞ্জটাই আমি টিকে থাকতে পারবো। এখানে আমি এভাবে বসে থেকে সময় বের করছিলাম আর চিন্তা করছিলাম কখন বিকাল হবে, কারণ বিকাল হলে হয়তো একটু শান্তি পাবো। এখন এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বারবার মনে হচ্ছে যেন এই চ্যালেঞ্জটা আমি হেরে যাই, কিন্তু আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে না, এই চ্যালেঞ্জটা আমাকে জিততেই হবে। আর এভাবে এখানে বেশ কিছুক্ষণ পেরানোর পর আমার ভাত খাওয়ার সময় হয়ে যায় আর এখন আমি ভাত খাচ্ছি। আর খাবার খাওয়ার পর এখানে এভাবে থাকতে আরো বেশি কষ্ট হচ্ছে, কারণ না তো আমি এখানে ঘুমাতে পারছি আর নাই বা এখানে ভালো করে থাকতে পারছি। এখানে এভাবে বেশ কয়েক ঘন্টা সময় বের করানোর পর আমার এখন মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা হেরে গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে যাই। তারপর ভাবলাম না, আমি এমনটা করব না, কারণ দুপুরবেলার সময়টা প্রায় পেরিয়ে গিয়েছি আর কিছুক্ষণ পরে বিকাল হয়ে যাবে আর তখন আমি শান্তি পাবো আর চ্যালেঞ্জটা হয়তো ভালোই জিতে যাব। কিন্তু রাতেও এখানে থাকতে হবে ভেবে আমার একটু ভয় লাগছিল। ফোন দেখে বসে থেকে কিছুক্ষণ সময় কাটানোর পর দেখো এখন বিকাল হয়ে গিয়েছে। এবার আমি বাইরে ঘুরতে যাব। এখন দেখো সাইকেলে লাইটটা লাগিয়ে নিচ্ছি আর সবকিছু ঠিকঠাক করার পর এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। গাইস দেখো আমি এখানে ঘুরতে এসেছি। দেখো সূর্য মামা আমাকে আর জ্বালাবে না, কিন্তু রাতে মশার ভূতের ভয়ে আমার অবস্থা হয়তো খারাপ হয়ে যেতে পারে। রাতের বেলার কথা রাতেই ভাবা যাবে। এখন চলো বিকালের সময়টা ভালো করে বের করি। এই দিক ওই দিক সেই দিক অনেক জায়গা ঘুরে আর বসে থেকে বিকালটা পেরিয়ে গেল। গাইস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমি বাজারে যাচ্ছি একটু ঘোরার জন্য আর কিছু খাওয়ার জন্য। সারাদিন কষ্টের পর এখন সত্যি বলতে একটু ভালো লাগছে। দেখো আমি একটা ফুচকা দোকানে এসে দাঁড়ালাম। গাইস তোমাদের মধ্যে কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমি ফুচকা খাওয়ার পর এখন এলাম বেগনি খেতে। আমি তো সাইকেল থেকে নামতে পারবো না, তাই এবারও বিশ্বরূপ আমার জন্য বেগনি নিয়ে এলো। আর খাওয়ার পর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। গাইস দেখো আমি বাড়ি চলে এসেছি আর এখন আমি সেই জায়গায় সাইকেলটা রেখেছি যেখানে দুপুর বেলায় ছিলাম। আমি এখন ভাবছি রাতটা ভালো পেরিয়ে গেলে হয়। আর হ্যাঁ, এটাও ভাবছি যে আমি সাইকেলের উপর বসে ঘুমাবো কিভাবে, কিন্তু যা হোক করে আমাকে রাতটা পার করতেই হবে। সারাদিনের এত কষ্টের পর এই শেষ মুহূর্তে এসে আমি কিছুতেই হেরে যাব না। সাইকেল চালিয়ে এখন পা গুলো খুব ব্যথা করছে। আমি পুরো সপ্তাহে যা সাইকেল চালাই তা মনে হচ্ছে আজ একদিনে চালিয়েছি। এখানে এভাবে কয়েক ঘন্টা কাটানোর পর এখন আমি খেয়ে নিচ্ছি। আর খাবার খাওয়ার পর আমি কিছুক্ষণ বসে রইলাম। তারপর আমি বসে থেকে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি যাই ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছি তখন কিসের একটা শব্দ পাই আর তখন আমি ভালো করে চারদিকে দেখতে থাকি, কিন্তু কিছুই দেখতে পাই না। গাইস কিছুদিন আগেই চার্লি গেমটা খেলেছি আর তার জন্য আমার আরো বেশি ভয় করছে। যারা আমার চার্লি গেমের ভিডিও দেখেছো তারা হয়তো জানো সেই গেমটা খেলতে গিয়ে কি কি ভয়ানক ঘটনা ঘটেছিল। আমি যখন আবারও ঘুমানোর চেষ্টা করছিলাম
তখন আমি আবারও একই শব্দ পাই। আগের বারে মনের ভুল ভাবলো, এবারে আমি অনেক ভয় পাই। আর আমি আবারও চারদিকে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। তাই আমি ঠিক করলাম এবার আমি ঘুমিয়ে যাবই। আর যাই শব্দ পাই আমি সকাল না হওয়ার আগে আর চোখ খুলবো না। গাইস দেখো সকাল হয়ে গিয়েছে। এখানে বসে থেকে ঘুমাতে গিয়ে আমার পুরো শরীরটাই ব্যথা করছে। গাইস কালকে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের মধ্যে কাটিয়েছি, রাতে ভূতের ভয়ে আর বসে থেকে ভালো ঘুমাতেও পারিনি। এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, যা হোক করে আর কিছুক্ষণ বসে থেকে 8টা বেজে গেলে হয়, তাহলে আমি চ্যালেঞ্জটা জিতে যাব। গাইস আগের বছর 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 24 ঘন্টা কাটিয়েছিলাম ছাদের উপরে। শীতকালে গর্তের মধ্যে কাটিয়েছি 24 ঘন্টা। এমনকি মিস্টার বিস্টকে টক্কর দিতে গিয়ে আমি 24 ঘন্টা জলের নিচেও কাটাবার চেষ্টা করেছি। এই ভিডিও দেখার পর তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার করা চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন আমি চা খাচ্ছি আর ভাবছি কখন আমি বিছানায় গিয়ে ভালো করে ঘুমাতে পাবো, কারণ এখন এখানে থাকতে আমার কষ্ট হচ্ছে আর বিরক্ত লাগছে। আর কিছুক্ষণ পরে 8টা বেজে যাবে। ফোন দেখে আর বসে থেকে আমি কিছুক্ষণ কাটিয়ে দিয়েছি। এখন 8টা বাজছে আর সাইকেলে 24 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জটা আমি জিতে গিয়েছি। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা অনেকটাই কষ্টের ছিল। গাইস এই ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কেউ রোদে বেরিয়েও না। তো ভালো থেকো সবাই, বাই বাই।